এবার দেখবো তোকে ঘর থেকে তাড়ানোর জন্য কে আটকায়। মা, এগুলো আপনি কি বলছেন? মা, আপনি এইসব কি করছেন? বৌমা, তুমি আমাকে আর মেরো না মা, আমি তোমার সব কাজ করে দেবো। মা, আপনি এরকম কেন করছেন? বৌমা, দাঁড়িয়ে আছো কেন? তুমি তো আমাকে প্রত্যেকদিনই মারো। আমি নিজের মাথা নিজে কি করে ঠুকবো বলো তো? মা, আপনি এরকম করবেন না। বৌমা, লাগছে, ছেড়ে দাও মা, ছেড়ে দাও। লাগছে লাগছে। মা, আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন শুধু শুধু এইসব করছেন? মা, আপনার পায়ে পড়ছে, আপনি এইসব করবেন না। আমার ছেলেকে বাড়িতে আসতে দাও, আমার ছেলেকে আমি সব বলবো। তুমি কিভাবে আমার পা টেনে ফেলে দিয়েছো। মা, কেন এইভাবে আমার সংসারটা নষ্ট করছেন? এসব কি চলছে এই বাড়িতে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা ঠিক বলছে না অনিতা? এই খবরটা একমাত্র বলতে পারে আমাদের বাড়ির কাজের ছেলে ভোলা। তো এখন বাড়ি চলে গেছে, ওকে একবার ফোন করে জিজ্ঞাসা করি। হ্যালো ভোলা, বলছি তোকে একটা কথা জিজ্ঞাসা করব, তুই সত্যিটা বলবি তো? তুই বলতে পারবি কে সঠিক, আমার বউ না মা? মিথ্যা না বলে সত্যিটা বল, তা না হলে তোকে আমি পুলিশে দেব। তুই আমারই খাবি, আবার আমারই পড়বি, আবার আমার ঘর ভাঙবি। ঠিক আছে, এখন রাখছি আমি। কি হচ্ছে এখানে? বাবু দেখ, তোর বউ আমার কি অবস্থা করেছে দেখ। তুই অফিসে চলে যাওয়ার পর আমার উপরে কিরম অত্যাচার করে দেখ। মা, আপনি কেন মিথ্যা কথা বলছেন? তুমি বিশ্বাস করো, আমি এইসব কিছুই করিনি। আমার ছেলেকে দেখে তুমি এখন গিরগিটি মতন রং বদলাচ্ছ কেন? তুই চলে যাওয়ার পর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। তুমি আমাকে বিশ্বাস করো, আমি এরকম করতেই পারি না। অনেক নাটক হয়েছে অনিতা, এ ঘরে কে ভুল আর কে ঠিক সেটা আমি খুব ভালো করে জানি। আমি জানি সব দোষ মায়ের। এটা তুই কি বলছিস বাবু? তোর মাকে তুই কি করে ভুল বুঝছিস? মা, তুমি এবার এই নাটকটা বন্ধ করো প্লিজ। আমি জানি তুমি এটা মানবে না, তাই আমি ভোলাকে ফোন করে আমি সব শুনে নিয়েছি। ভোলাকে তুমি টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছো। বলো মা, বলো কেন তুমি এটা করলে? হ্যাঁ হ্যাঁ, আমি এটা করেছি তার কারণ বিয়ের পর থেকে তুই তোর বউর সব কথা শুনে চলিস, আমার কথা তো গুরুত্ব দিস না। বউ যা বলে তাই করিস, তুই তো বউর ভেড়া হয়ে গেছিস। কি? আমি বোর ভেড়া হয়ে গেছি? তাহলে বাবা নিশ্চয়ই বোর ভেড়া ছিল, কারণ ছোটবেলা থেকেই দেখে এসেছি বাবা সবকিছুই তোমার কথা মতন চলতো। মা, এগুলো অনেক ছোট কথা, আর সেটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে তোমার পক্ষে সেটাই মঙ্গল। আর এই মেয়েটা নিজের পরিবারকে ছেড়ে এসে আমাদের পরিবারকে আপন করে নিয়েছে শুধুমাত্র আমার ভরসায়, তাই ওর প্রতি আমার দায়িত্ব ও খেয়াল রাখা অবশ্যই উচিত।